আসসালামু আলাইকুম। কুষ্টিয়া সম্প্রতি একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আপনার সিভিল সার্জনে চাকরি প্রশ্ন বিক্রি হয়েছে। আসলে এখানে দেখেন সরকার কি করে, যে বিক্রি করেছে তার কিছুই হবে না, বা যারা যোগাযোগ করেছে তাদের কিছুই হবে না, তাদের চাকরিও থাকবে। তারা যে মাঝখানে একটু হয়তো বা সামরিক বরখাস্ত হবে, তারপরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর মিডিয়াগুলো কদিন লাগতেছে, তারপর আর লাগবে না। এইভাবেই প্রশ্ন ফাঁস হয়, আর মেধাবীরা পিছিয়ে পড়ে। আর যারা এই যে কষ্ট করে রোল 1 2 বা যারা মেধাবী প্রচুর পড়াশোনা করছে, তারা দেখবেন ফেল করতেছে, তারা দিন শেষে হতাশা, মাস শেষে হতাশা, বছর শেষে হতাশা, তার জীবনটা একসময় যাচ্ছে হতাশার মধ্যে পরিণত হচ্ছে। এইভাবে আমাদের দেশে দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতিগুলো না হিসাবে সরকারই করতেছে, বোঝা যাচ্ছে। কেননা এগুলো আপনারা ভালো করে যদি ওই যে দুর্নীতি করছে ওকে যদি ভালো করে ধরা যায়, ওর ঘাড় পায়ে ধরেন, দেখবেন ওর দেখা দেখি না হলে বৃষ্টি ভালো হবে। কিন্তু ও 2-4 কোটি টাকা কামাইছে, কামানোর পরে ওর সামরিক চাকরি বরখাস্ত আছে অথবা কিছু আছে, ওর কী হবে? যদি কেউ যদি 5 কোটি টাকা দুর্নীতি করে 10 মিনিটের ভিতরে মানে 5 দিনের ভিতরে কামা ফেলে, তার তো চাকরি চলে গেলে কি আসে যায়, তখন তো আরও ভালো লাগে না। বয়স হয়ে গেছে, তখন তো চাকরি করতে ভালো লাগে না। পেনশন দিলে কি ঘোড়ার ডিম দেবে না তোরা? তাহলে পারে এইগুলো না ধরে আপনারা কি করতেছেন, যে দুর্নীতি করতেছেন তারে সামরিক বরখাস্ত করে কিছুদিন পরে যা সারিয়ে দিচ্ছেন, অথবা আবার সেই কাজে বহাল রাখতেছে, অথবা 30 করে একটা পত্রিকা হাতে দিয়েছেন। এটা যদি দেশ হয়, এটা এই রাষ্ট্র কোনো দিন আগে যাবে না। এই যে ক্ষমতায় আসুক কোনো দিন আগে নেই, শুধু গরিবের পেটে লাথি মারে তারা টাকা কামা নিয়ে তারা নিজেরা ভালো থাকবে, বাস এতটুকুই। এই ভণ্ডামো বাদ দিয়ে সরকারের বলবো, সবসময় বলি যে দুর্নীতি, বিশেষ করে দুর্নীতি জিরো জিরো জিরোই। আর একটা ছাত্র যদি সেই 30 বছর লেখাপড়া করে যদি পরীক্ষা দেওয়ার সময় প্রশ্ন ফাঁসা যদি সে আগে চলে যায়, তাহলে আর যে লেখাপড়া করলে তার লাভ হলো কি? এটা আমার বুঝান। এই যে মানুষ কোটি কোটি বাপের টাকা দিয়ে খরচ করে প্রাইভেট পড়ে, তাই তার লাভ হলো কি? তার লেখা না পড়ার সেই কোটি টাকা দিয়ে 500 নিয়ে এসে চাকরি নিয়ে এসে এটাই ভালো ছিল।